প্রিয় ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন, আজ রাতে যদি আপনার মৃত্যু হয়, আজই যদি আপনাকে গোসল করিয়ে কাফনে জড়িয়ে কবরে নামানো হয়, আপনার ফোন, আপনার টাকা, আপনার পরিবার, কেউ কি কবরে নামবে আপনার সাথে? না, কেউ না। সেই কবরের অন্ধকারে আপনি একা, ঠিক তখনই শুরু হবে এমন এক জীবন যার নাম দোজখ, আর যার প্রথম অধ্যায় কবরের প্রশ্ন ও আযাব। আজকের এই কথাগুলো যদি আপনার চোখ ভিজিয়ে দেয়, তবে বুঝবেন আপনার হৃদয় এখনো বেঁচে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। ভাই, মাটি যখন আপনার উপর পড়বে, শেষ মানুষটাও তখন ফিরে যাবে। ঠিক তখনই কবর আপনাকে জড়িয়ে ধরবে। হাদিসে এসেছে, কবর বলবে, হে আদম সন্তান, আমি ছিলাম তোমার চলার পথ, আজ তুমি আমার ভেতর। যদি আপনি নেককার হন, কবর হবে আপনার জান্নাত, আর যদি আপনি গাফেল হন, আল্লাহ বাঁচান, কবর হবে আপনার জাহান্নামের গর্ত। প্রিয় ভাই বোনেরা, হঠাৎ করে কবরে দুই ভয়ঙ্কর ফেরেশতা আসবে। তাদের চোখ আগুনের মতো, কণ্ঠস্বর বজ্রপাতের মতো। তারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন হবে, তোমার নবী কে? যদি আপনি নামাজ পড়তেন, কুরআন পড়তেন, হারাম থেকে বাঁচতেন, তখন আল্লাহ তাআলা জবান খুলে দিতেন। কিন্তু যদি দুনিয়ায় শুধু টিকটক, গান, হারাম, নামাজে অলসতা, তখন জিহ্বায় জমে যাবে, মুখ দিয়ে বের হবে, হায় হায় হায়, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি মিথ্যা বলতো, তার কবরে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তার চিৎকার পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব সবাই শুনে, শুধু মানুষ আর জিন ছাড়া। আরেক ব্যক্তি প্রস্রাবের ব্যাপারে বেপরোয়া ছিল, সে আজ কবরে আযাবে জ্বলছে। আরেকজন নামাজিকে হালকা ভাবত, নামাজকে হালকা ভাবত, আজ তার কবর সংকুচিত হয়ে হাড় একটার সাথে আরেকটা ঢুকে যাচ্ছে। ভাই, এই আযাব একদিন না, চলবে কিয়ামত পর্যন্ত। কবরের ভিতর মানুষ কাঁদবে, কবরের ভিতর মানুষ কাঁদবে, বলবে, হে আল্লাহ, আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি নামাজ পড়ব, আমি তওবা করব। কিন্তু উত্তর আসবে, না না না, সময় শেষ। ভাই, আজ যে নামাজ বাদ দিচ্ছেন, আজ যে হারাম দেখছেন, সেই সবই কাল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখো, মিথ্যা, গীবত, হারাম থেকে বেঁচে থাকো। প্রতিদিন এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় চাই। নিয়মিত সূরা মুলক নিয়মিত পাঠ করো। হাদিসে এসেছে, এটি কবরের আযাব থেকে রক্ষা করে। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই একদিন কবরে যাব, কেউ মিস করবে না। আজ যদি চোখে পানি আসে, তবে আজই তওবা করুন। আর আজ যদি হৃদয় কাঁপে, তবে আজই নামাজে ফিরে আসুন। কারণ কবরের অন্ধকারে আপনার কান্না শোনার মতো কেউ থাকবে না বন্ধু, কেউ থাকবে না, শুধু আপনার আমল আর আপনার রব। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন।